তোমার কাছে কি আমার জন্য একটু সময় আছে? তোমার কাছে কি একটু জল আছে? আচ্ছা, তোমার কাছে পেন হবে? তোমার কাছে কি এই জিনিসটা আছে? যখন আপনি এভাবে কাউকে জিজ্ঞাসা করেন যে তার কাছে এই জিনিসটা আছে কিনা, তখন সেগুলিকে ইংলিশে কি করে বলবেন আজকে এটাই শিখবো। তখন আমরা ইংলিশে ব্যবহার করব ডু ইউ হ্যাভ। আর এটিকে যখন আপনি সেন্টেন্সে বলবেন তখন এর স্ট্রাকচার কি হবে দেখুন কতটা সোজা। ডু ইউ হ্যাভ, তারপরে যে জিনিসটা আছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন, শুধু সেই জিনিসটার নাম, সেই জিনিসটা। ডু ইউ হ্যাভ, তারপরে সেই জিনিসটা, তাহলেই আপনার সেন্টেন্স কনস্ট্রাকশন হয়ে যাবে। যেমন ধরুন আমি যদি বলি তোমার কাছে কি আমার জন্য সময় আছে, প্রথমে হবে ডু ইউ হ্যাভ, তারপরে কি আছে, কি থাকার কথা জিজ্ঞাসা করছেন, টাইম, সময়। তাহলে ডু ইউ হ্যাভ টাইম, তারপরে অবজেক্ট বা রেস্ট বলুন যে আমার জন্য, এটা বাকি রয়েছে ফর মি। ডু ইউ হ্যাভ টাইম ফর মি। তোমার কাছে কি পেন আছে, ডু ইউ হ্যাভ আ পেন। মানে ডু ইউ হ্যাভ তোমার কাছে কি আছে, কি আছে, পেন। তোমার কাছে কি পেন আছে, ডু ইউ হ্যাভ পেন বা ডু ইউ হ্যাভ আ পেন। তোমার কাছে কি জল আছে, ডু ইউ হ্যাভ ওয়াটার। তোমার কাছে কি গল্পের বই আছে, ডু ইউ হ্যাভ স্টোরি বুকস। তোমার কাছে কি কোনো গল্পের বই আছে, ডু ইউ হ্যাভ এনি স্টোরি বুকস। তোমার কাছে কি কোনো আইডিয়া আছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া। তোমার কাছে কি ফোন আছে, ডু ইউ হ্যাভ ফোন। এবার এটার ইংলিশ কি হবে আপনারা কমেন্ট করে জানান। তোমার কাছে কি ইংলিশ ডিকশনারি আছে? আর আমি তোমাদের বলছি, আপনাদের কাছে যদি ইংলিশ ডিকশনারি না থাকে, তাহলে নিজে কি করে ইংলিশ ডিকশনারি তৈরি করবেন এই বিষয়ে একটা ভিডিও আমি কিন্তু অলরেডি পোস্ট করেছি চ্যানেলে। সেটা গিয়ে দেখে নিতে পারেন এবং আপনি নিজে কিন্তু ডিকশনারি তৈরি করে নিতে পারেন খুবই সহজে। যেই ভিডিওতে আমি সহজে ইংলিশ শেখার দুটি স্টেপস বলেছি বা টেকনিক্সের কথা বলেছি, সেই ভিডিওটিতেই আমি বলেছি যে নিজে কি করে ইংলিশ ডিকশনারি তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। তো আপনারা চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। এবার অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন তোমার কাছে কি ইংলিশ ডিকশনারি আছে। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।